ফজর তো নাই, প্রায় সময় মসজিদের মধ্যে যাই, সফরত অবস্থায় থাকি, মাহফিল শেষে অনেক সময় মসজিদের মধ্যে ফজরের নামাজ পড়তে যাই। দেখা যায় ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব আর কয়েকজন বৃদ্ধ মুসল্লি, কয়েকজন মুসল্লি, যুব সমাজ নাই বললেই চলে। আর থাকবেই কেমনে? আমাদের যুব সমাজরা তো যেই কাজ করে সারা দিন সারা রাত, এই কাজ করে তো তাদের শরীর ক্লান্ত হয়ে যায়। কাজটা হইল সারা রাত এই যুবকরা এই সম্পদ লইয়া, এই মোনাজাত নিয়ে বসে থাকে, ঠিক না বেঠিক? আর ইডার মাধ্যমে কার ভিতরে কতটুক বাইকটা লাগানো যায়, কারে কেমনে অপমান করণ যায়, কোন জিনিসটা দিয়ে কারে কেমনে কালারিং বানানো যায়, কেমনে কারে রঙ্গাইয়া জিকিরের ভিতরে গান ঢুকানো যায়, জিকিরের ভিতরে বাজনা ঢুকানো যায়, লিপচিংটা কেমনে মিলাইব। আহারে কি পরিশ্রমটা! ফেনা উঠতে জায়গা সিধা, কথা কোন ঠিক না বেঠিক? এই এডিটর ভাইয়েরা সারাটা রাত পরিশ্রম কইরা, এডিট মেডিট কইরা কেমনে একটা জিকিরের ভিতরে গান ঢুকাইব, কেমনে একটা জিকিরের ভিতরে এটা ডিজে গানের সাথে লিপচিংটা মিলাইয়া ভাবছে যে হুজুর একটু কালার করে দেই, মাঝপথে আমারও কিছু ভিউয়ার্স বাড়বো, টাকা পয়সা কিছু ইনকাম হইব। এই ধান্দায় অনেকে দেখবেন এখন একটা সহজ ব্যবসা পাইছে, আপনার ইউটিউব ফেসবুকে টাকা রুজি করা যায়। এখন যারে যেমনি ইচ্ছা কালারিং কইরা, আগে বুঝতাম মনে ফুলা পানিতা করে, ওহন দেখি বুড়া বেটাই তুই থাক। বাস্তব কথা, আগে ভাবতাম যে ছেলেরা মনে শুধু এগুলাই করে, ওহন থেকে বাপ রে, আমার বাপের বসে বেড়াইতো লঙ্গি রে লেংটি আডাইয়া দেওয়া যায়, কুস্তি লইয়া এই পুকুরের মাঝে ফালতা পরে বেটাটার মতো জনকে দেখা। আল্লাহ হেদায়েত করুক, জোরে কোন আমিন। কারণ আমরা ফিতনার জামানায় চলে আসছি। আমার রসুল যা যা বলতেন ১৫০০ বছর আগে যা যা বলেছিলেন, এগুলা বাস্তবে এখন রূপান্তরিত হচ্ছে। কারণ নবী তো আর আমাদেরকে কোনো ভুল সাজেশন দেন নাই। আমার রসুল ১৫০০ বছর আগে যেই কথা বলেছিলেন, সত্যি সত্যি এইগুলার বাস্তব রূপরেখা এখন আমরা অক্ষরে অক্ষরে দেখতেছি। আমার রসুল বলেন ফিতনার জামানায় এমন একটা সময় আসবে, বছরটাকে মনে হবে মাসের মতো, মাসটাকে মনে হবে সপ্তাহের মতো, সপ্তাহটাকে মনে হবে দিনের মতো। এখন দেখা যায় বাস্তবে তাই হচ্ছে। ২০২৪ সাল চলে যাইতেছে, আজকে ৬ তারিখ ডিসেম্বরের। আমাদের কাছে লাগছে আরে ২৪ সাল মাত্র আসছিল, কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু দেখেন ২৪ সাল কোন দিকে চলে গেছে এটা আমরা টেরই পাই নাই। দিনগুলা ফুরিয়ে যাচ্ছে, সময়গুলা ফুরিয়ে যাচ্ছে, আর আস্তে আস্তে ফিতনার জামানায় মানুষের মধ্যে বর্বরতা বাড়তেছে। আমার রসুল ১৫০০ বছর আগে বলছেন এই জামানায় কিছু কিছু মানুষ জ্ঞান চর্চা করবে, এলেম অর্জন করবে, কিন্তু তাদের আচরণ হবে মূর্খদের মতো। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, গাউসুল আজম দস্তগীর জিন্দাবাদ। বাবাজিরা আমার, রসুল বলেছেন যে এমন একটা জামানা আসবে যেই জামানায় মানুষ জ্ঞান অর্জন করবে, কিন্তু তাদের আচরণ হবে মূর্খদের মতন। এখন বর্তমান সময়ে আমরা তাই দেখতে পাচ্ছি, কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, হেদায়েতের কথা বলবে আলেমগণ, কোরআন সুন্নাহর কথা বলবে আলেমগণ, মতের বাহিরে একটু চলে গেলে আকীদার গরমিল হয়ে গেলে এ বলে অমুক আসতে পারবে না, অমুক বলে তমুক আসতে পারবে না। বন্ধুরে, এখন দেখা যায় ইসলামের ভিতরেও ফিতনার সৃষ্টি ঢুকে গেছে, ইসলাম ধর্মের ভিতরেও ফাটল বিভাজন সৃষ্টি হয়ে গেছে। কিন্তু ভাইয়ের আমার রসুল তো এই বিভাজন আমাদেরকে করে দেন নাই। রসুল আমাদেরকে ধৈর্যের শিক্ষা দিয়েছেন, মায়ার নবী আমাদেরকে উত্তম শিক্ষা দান করেছেন। আজকে নবীর শিক্ষা অর্জন করব দূরের কথা, দেখা যায় নবীর বদনাম করেই শেষ করা যায় না, ঠিক না বেঠিক? শুধু নবীর নিয়ে মারামারি, নবী নিয়ে টানাটানি, কেডা রসুলকে এই মিলাদ কিয়াম করলো, কে রসুলকে হাজির নাজির বললো, এটা বললেই দেখা যায় একটা মারামারির সৃষ্টি হয়। আমার রসুলের প্রশংসা যত বেশি করা যায় ততই তো আল্লাহ খুশি হয়, ঠিক না বেঠিক? আপনার যদি পছন্দ না হয় আপনি করবেন না, আমাদেরকে বাধা দেন কেন? আমরা নবীর মিলাদ পড়ব, এটা অসুবিধা নাই। আমরা দাঁড়াইয়া রসুলকে সালাম দেব, অসুবিধা কি? আপনার যদি ভালো না লাগে আপনি কইরেন না ভাই, আপনার ভাবে আপনি থাকেন, আমাদের ভাবে আমাকে থাকতে দেন, ঠিক না বেঠিক? কিন্তু দেখা যায় এখানের মধ্যে ফিতনা। কিন্তু ভাইয়ার আমার, এই ফিতনাকে ইসলাম পছন্দ করে না। কারণ
যারা ফিতনা সৃষ্টি করে সমাজের মধ্যে, এরাই হলো বেঈমান, এরাই হলো মুনাফিক। যেই কারণে দেখেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আঘাতপ্রাপ্ত হয়েছেন, নিজে ব্যথিত হয়েছেন, উম্মতকে শিক্ষা দিয়েছেন। আমার রসুল ব্যথিত হয়ে উম্মতকে শিক্ষা দিয়েছেন যে যারা ধৈর্যশীল ব্যক্তি, যারা ক্ষমা করতে জানে, এরাই হলো মহৎ। কথা কোন ঠিক কিনা? কিন্তু ভাইয়ার আমার, বন্ধুরা আমার, আরবদের সম্পর্কে রসুল কিছু বলতে নিষেধ করেছেন। এই জন্য পৃথিবীর মানুষরা আরবীয়দের সম্পর্কে কিছু বলে না। কিন্তু হাদিস শরীফে রসুল বলেছেন কিয়ামত সংগঠিত হওয়ার আগে পৃথিবীর 3 জায়গায় ভূমিদস্যে অনেক মানুষ তলিয়ে যাবে। পৃথিবীর 3 জায়গায়, একটা পৃথিবীর পূর্বাঞ্চলে, আর একটা পৃথিবীর পশ্চিমাঞ্চলে, আর একটা হলো আরব ভূপৃষ্ঠে। একটা আরব ভূপৃষ্ঠে আমার রসুল বলেছেন কিয়ামতের পূর্বে এই 3টা জায়গা অনেক মানুষ তলিয়ে যাবে কিয়ামত সংগঠিত হওয়ার আগে। একটা পৃথিবীর পূর্বাঞ্চলে, পশ্চিমাঞ্চলে, আর আরব ভূপৃষ্ঠে। কারণ মানুষ যখন অজ্ঞতার বশীভূত হয়ে মানুষ যখন পাপ করতে শুরু করবে, করতে 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 আল্লাহ তাদের উপর নারাজ হয়ে যায়। আল্লাহ তাদের উপর নারাজ হয়ে যায়। আর যখন মানুষ সীমা লঙ্ঘন করবে, অতিরঞ্জিত করবে, তখনই আল্লাহর গজব আসতে শুরু হবে। আর রসুল বলেছেন এই 3টা জায়গায় ভূমিদস্যে মানুষগুলা তলিয়ে যাবে এবং অজ্ঞতা বেড়ে যাবে। আর পুরুষগুলা নারীদের কাছে জিম্মি হয়ে যাবে। পুরুষগুলা নারীদের কাছে জিম্মি হয়ে যাবে। হাট বাজার হয়ে যাবে নারীদের, আর পুরুষরা হয়ে যাবে গোরবন্দি। কথা কোন ঠিক না বেঠিক? বাস্তবতা আপনারা মিলিয়ে দেখবেন। বাজার হাটে যান, শহরে বন্দরে আমি দেখলাম হাট বাজারে আমাদের মা বোনরা বেশি। না মিথ্যা বললাম? আমাদের মা বোনরা বেশি। এটা কিভাবে? আমি প্রায় সময়, আমি তো সংসারী মানুষ, আমারও তো পরিবার আছে, ছেলে মেয়ে আছে, তো আমি প্রায় সময় নিজের হাতে বাজার করাটা পছন্দ করি। একটা জিনিস নিজের চোখে দেখলে যেমন কিনতে পছন্দ হয়, ভালো লাগে। তা আমি অনেক সময় বাজারে যাই, মাস্ক মুখে দিয়া বাজারে যাই। কারণ যেখানে যাই এখানে খালি সেলফি সেলফি, হুজুর একটা ছবি তুলি, এটা একটা ভালোবাসার বহিঃপ্রকাশ। অনেকে কয় দেখো না বাজারে গিয়ে এটা, আসলে দেখেন এটা মানুষের আবেগ। একটু আগে ঘরে বসলাম, অনেক পোলাপান গিয়া হুজুর আপনার সাথে একটা ছবি তুলবো। কারণ আমি যদি না করি, কবে দেখো না বেটা একটু ওয়াশ করে দিকে একটু ফাটম ফুটুম দেয় বেশি, একটা ছবি তুলতাম গেছি দিছে না সাইট, কইবনি। ওহন নিরুপায় হইয়া দেখা যায় তার মনের আবেগটাকে এই ঠিক রাখার জন্য, তার ভালোবাসাটারে প্রাধান্য দেওয়ার জন্য সুন্দর করে দাঁড়াই একটা ছবি তুলতে হয়। তো বাজার হাটে গেলেও অনেকে চিন্নালায়। আর এখন তো অ্যান্ড্রয়েড মোবাইল সবার হাতে, আগে তো ছবি তুলবে লাগে স্টুডিও যাওয়ান লাগতো, ঠিক না? ও এই চেয়ারের মাঝে কত সুন্দর করে বইয়া সফটওয়্যারে বলকি দেওয়া ছবি তুলছে। কথা কোন ঠিক না ভাই? ঠিক। ওহন তো কত অ্যাঙ্গেলের ছবি, আর স্টুডিও যেমন লাগে না। আপনার আগে ছবি তুলতে গেল সাজসজ্জা দিয়া, কাপড় টাপড় হিন কইরা, এই ফুল গাছে তো লেগে হার হয়েছে, এখানেও দাঁড়াইছে, এখানেও দাঁড়াইছে। কথা কোন ঠিক না? ওহন আর জায়গা লাগে না, যে কোনো জায়গা হুজুর একটা সেলফি মেরে দিই। তো বাজারে গিয়েও মাস্ক লাগিয়ে যাই যে দেখি না নিছি নে, কিন্তু এই ফাগড়িটা তো সাইনবোর্ড, এটা দিকে চিনালা, এটা মুরাদ হুজুর, এটা তাহির হুজুর, এটা অমুক হুজুর। তো ভাইয়ার আমার, বন্ধুর আমার, বাজারও যাই নিজের হাতে একটু বাজার করার জন্য। সেখানে গিয়ে দেখি আমার মা বোনদের অবস্থা, মানে এত বেশি পরিমাণ, পুরুষের সংখ্যা কম বললেই চলে। আমার কথা বিশ্বাস না হলে আপনি যাইয়েন ব্রাহ্মণবাড়িয়া আনন্দবাজারে বা আপনার ফাইকপাড়া বাজারে, ওই যে বেন্ডা বাজারে একটু গেলেই আপনারা দেখবেন, কাউতলির বাজারে গেলেই দেখবেন মহিলা মা বোনদের সংখ্যা বেশি। যারা ঘরের মানুষ, ঘরের সুন্দর, এরা যদি হাট বাজারে গিয়া পুরুষের সামনে ওপেনলি যখন কেনাকাটা করে, অনেকের মুখে কাপড় থাকে, অনেকের কাপড়ও থাকে না, আসেন এমন। তো ভাইয়ের আমার, অনেক সময় দেখা যায় মহিলা মা বোনরা বাজারের ভিতর দিয়ে হাঁটলে তাদের গায়ের সঙ্গে গা লেগে যায়, গায়ের সঙ্গে গা লেগে যায়। এখন একটা জিনিস কিনতে গেলে তো এখন এমনি গিয়ে তো জান বাসে না, ঠিক না বেঠিক? এখন আমরা তো চেষ্টা করি একটু ফাঁস কেটে যাওয়ার জন্য। অনেক মানুষ তো আছে দেখলে কয় আফা দেখছি না সরি, ঠিক না বেঠিক? দেখা দিয়া লাগাইয়া এরপরে কব আফা দেখছি না সরি, আসেনি মেমন। তাহলে মহিলা, আমাদের স্ত্রী, আমাদের মা বোন, আমাদের ঘরের মহিলারা রাস্তাঘাটে গেলে, বাট বাজারে গেলে
আরেকটা পুরুষের গায়ের সঙ্গে ধাক্কা লাগলে এটা কি আমাদের সম্মান বাড়ে না কমে? হতে পারে আমার স্ত্রী, হতে পারে আপনার স্ত্রী, আপনার বোন, আপনার মা, উনি যখন ঘরের বাহিরে গিয়ে হাট বাজারে বাজার করবেন আর একটা পুরুষের শরীরের সাথে যখন ধাক্কা লাগে, এটার দ্বারা থেকে মা বোনদের সম্মান বাড়ে না কমে? তাইলে আমরা তো নিজেরা আমাদের পরিবারগুলারে নষ্ট করতেছি, আমরা নিজেরা আমাদের পরিবারগুলারে নষ্ট করতেছি। এই জন্য আমি পায়ে হাত ধরে বলবো, আমার রসুল ১৫০০ বছর আগে এটা বলেছিলেন যে এমন একটা জামানা আসবে পুরুষগুলা নারীদের কাছে জিম্মি হয়ে যাবে, পুরুষরা নারীদের কাছে জিম্মি হয়ে যাবে, আর নারীর সংখ্যা বেড়ে যাবে, পুরুষের সংখ্যা কমে যাবে। এটার বাস্তবতা হলো আমার রসুল যে বলেছিলেন, বর্তমানে আদমশুমারির গণনা সূত্রে দেখা গেছে বাংলাদেশে জনসংখ্যা জরিপে যখন যাওয়া হয়েছে দেখা গেছে পুরুষের ৩ গুণ মহিলা। ৩ বছর আগেও ছিল ২ গুণ, এখন ৩ বছর পরে দেখা যায় পুরুষের ৩ গুণ বেশি হচ্ছে মহিলা। তাইলে ভাইয়ের আমার, আস্তে আস্তে ফিতনার জামানা আসতেছে, আখিরি জামানা আসতেছে, মানুষের দিলগুলা পাষাণ হইতেছে, মানুষের মন নরম নয়, মানুষের দিলগুলা মরে যাইতেছে। এই জন্য আল্লাহর রাস্তে পায়ে হাত ধরে বলবো, এখনো সময় আছে, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করতে হবে, ৫ ওয়াক্ত নামাজ পড়তে হবে, হালাল রিজিক খেতে হবে, হারাম থেকে বাঁচতে হবে। কথা কোন ঠিক না বেঠিক? হারাম থেকে যদি না বাঁচেন, হালাল রিজিক যদি আমরা না খাই, তাহলে আস্তে 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 দেখবেন আমাদের মধ্যে কলহ বিবাদ বাড়বে, মারামারি বাড়বে, হিংসা নিন্দা বাড়বে, এরকমভাবে আস্তে আস্তে আপনার সমাজ নষ্ট হবে। তো আমরা কি চাই আমাদের আচরণে সমাজ নষ্ট হোক? তাইলে আল্লাহর রাস্তে পায়ে ধরে বলবো, ওয়াজ শুধু শুনলে হবে না, ওয়াজ শুনে আমল করতে হবে, ৫ ওয়াক্ত নামাজ, হালাল রিজিক, এইগুলার প্রতি গুরুত্ব দিতে হবে।